بهم قد زانت ذي الدنيا وسموا حبا قصد العليا صاغوا للمجد رسالتهم وأبوا إلا نور الهدي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় তাওহীদ উলুহিয়া। আল্লাহই একক ইলাহ, একমাত্র ইলাহ। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এমন বিশ্বাসকে বলে তাওহীদ উলুহিয়া। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জাতির কাছে নূহকে পাঠালাম। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আমার ভয় হচ্ছে কঠিন আযাব তোমাদের গ্রাস করবে। সূরা আরাফ আয়াত নম্বর 59। সূরা আরাফের 65তম আয়াতে ইরশাদ হচ্ছে, আদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সূরা আরাফের 73তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি শিরিক থেকে বেঁচে থাকবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিয়েছেন তার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে সকল যুগে সকল নবী আল্লাহর উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন, বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইহাই তাওহীদ উলুহিয়া। সকল প্রকার তাগুতকে বর্জন করে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্বের প্রতি ঈমান আনা। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একথা স্বীকৃতি দেওয়া এবং নিজের জীবনে এর প্রতিফলন ঘটানো। এবার আসুন জেনে নেই ইলাহ শব্দের অর্থ কি। ব্যাপক অর্থ বহনকারী মহান শব্দ ইলাহ। ইলাহ শব্দের অর্থ ব্যবহারিক নমুনা ও ইলাহর বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরআনে অনেক আয়াত বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করা হলো। যিনি সদা আছেন, সর্বদা থাকবেন, সময় যাকে আবর্তন করতে পারে না, তিনি ইলাহ। একথা বর্ণনা করে সূরা বাকারার 255তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ, নাই কোনো ইলাহ তিনি ছাড়া, চিরঞ্জীব, চিরসতর্ক। সৃষ্টি যার, সার্বভৌমত্ব তার, যিনি সৃজন করেছেন ইলাহ হবেন তিনি। একথা বর্ণনা করে সূরা গাফিরের 62তম আয়াতে ইরশাদ হচ্ছে, তিনি আল্লাহ, তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি সব মন গড়া রটনা করছো? যিনি প্রভু, জীবন মৃত্যুর যিনি মালিক, তিনি ইলাহ। প্রভুত্ব যার, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব হবে তারই। একথা বর্ণনা করে সূরা দুখানের 8 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি জীবন মৃত্যুর মালিক, তোমাদের ও পূর্ববর্তী সকলের প্রভু। যিনি অধিপতি, রাজত্ব, কর্তৃত্ব ও প্রভুত্ব যার, সার্বভৌমত্ব হবে তারই। সূরা মুমিনুনের 116তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ মহান, আসল বাদশাহ, মহান আরশের অধিপতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ হবেন মহাপরাক্রমশালী, মহাকৌশলী, তার প্রতাপ ও কৌশল হবে সর্বময়। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, তিনি মাতৃগর্ভে তোমাদের অবয়ব তৈরি করেন যেমন খুশি, মহাপরাক্রমশালী, মহাকৌশলী, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ইলাহ হবেন মহাজ্ঞানী, সমগ্র সৃষ্টি হবে তার জ্ঞানের আওতাধীন। একথা বর্ণনা করে সূরা তাহার 98তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ এক আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সব কিছু তার জ্ঞানের আওতাধীন। ইলাহ শব্দটি মাবুদ, উপাস্য, পূজ্য, পূজনীয় ইত্যাদি অর্থে ব্যবহারের নমুনা। সূরা আরাফের 59তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জাতির কাছে নূহকে পাঠালাম। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আমার ভয় হচ্ছে কঠিন আযাব তোমাদের গ্রাস করবে। যার অন্ত নাই, সবকিছু ধ্বংস হবার পরও যিনি থেকে যাবেন,
যিনি সকল কর্তৃত্বের মালিক, সকল কিছুর উৎস, ইলাহ হবেন তিনি। সূরা কাসাসের ৮৮তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সব কিছু ধ্বংস হয়ে গেলেও তিনি বাকি থাকবেন, সকল কর্তৃত্ব শুধুই তার, তিনিই সব কিছুর উৎস। ইলাহ হবেন তিনি যার উপর সম্পূর্ণরূপে ভরসা করা যায়। যেমন সূরা তাগাবুনের ১৩তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, ভরসাকারীরা যেন তার উপরই ভরসা করে। ইলাহ অর্থ অনুকরণীয়, মানুষ জীবন ভর যার অনুকরণ করবে, যার কথা মেনে চলবে, তিনি ইলাহ। সূরা ফুরকানের ৪৩তম আয়াতে ইরশাদ হচ্ছে, ওই ব্যক্তিকে দেখেছো যে মন গড়া নীতিকে ইলাহ বাণী হিসাবে মেনে নিয়েছে, তুমি কি তার দায়ভার গ্রহণ করতে পারবে? সম্মানিত দর্শক শ্রোতা, ইলাহ শব্দর ব্যবহারিক নমুনা এবং ইলার গুণাগুণ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম। এমন অনেক অর্থের ও গুণাগুণের বৈশিষ্ট্য যে শব্দে বিদ্যমান, তা হলো ইলাহ। বাংলাতে যার নিকটতম প্রতিশব্দ সার্বভৌমত্বের মালিক। তাই তাওহীদ উলুহিয়া অর্থ সার্বভৌমত্ব একত্ববাদ, অর্থাৎ সপ্ত আকাশ ও জমিন সহ এ মহাবিশ্বের একক সার্বভৌমত্ব আল্লাহ। ইহাই তাওহীদ উলুহিয়ার সার কথা। তাই আল্লাহই একমাত্র ইলাহ। যে ব্যক্তি আল্লাহর উলুহিয়াতে শিরিক করলো সে মুশরিক। মুশরিক আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, চির জাহান্নামী। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদ উলুহিয়া সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। এবার আসুন এর সারসংক্ষেপ জেনে নেই। আল্লাহই একক ইলাহ, একমাত্র ইলাহ, আর কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া। ইহাই তাওহীদ উলুহিয়া। ইলাহ ব্যাপক অর্থবোধক এক মহান শব্দ। পবিত্র কোরআনে ইলাহ সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তার সমষ্টিকে একত্র করলে বাংলাতে এর নিকটতম প্রতিশব্দ দ্বারা সার্বভৌমত্বের মালিক। তাওহীদ উলুহিয়া অর্থ সার্বভৌমত্ব একত্ববাদ, সপ্ত আকাশ ও জমিন সহ এ মহাবিশ্বের সার্বভৌমত্ব শুধুই আল্লাহর। ইহাই তাওহীদ উলুহিয়ার সার কথা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।